মেহেরপুরে কালবৈশাখীর তাণ্ডবে আমলিচু ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধা ঘণ্টার কালবৈশাখী তাণ্ডবে তছনছ মেহেরপুরের আমলিচু, উঠতি ফসলি জমি ও গাছপালা। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। ছড়ে পড়েছে আমলিচু, কাঁঠাল। মাটির সঙ্গে নুয়ে পড়েছে কলা ও ধানক্ষেত। স্থানীয় কৃষকরা জানান, বাগানে থাকা প্রচুর ফল ছড়ে পড়ে গেছে, অনেক গাছের ডাল ভেঙে গেছে এবং কোথাও কোথাও গাছ সম্পূর্ণ উপড়ে পড়েছে। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশায় থাকা কৃষকরা চরম হতাশ হয়ে পড়েছেন। একাধিক কৃষক বলেন, আমরা এবার আম ও লিচুতে ভালো ফলনের আশা করছিলাম, কিন্তু ঝড় সব শেষ করে দিল। আমাদের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। গতকাল শনিবার 17 মে সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে চলে ঝড়ের তাণ্ডব। আধা ঘণ্টা পর ঝড়ের গতি কিছুটা কমলেও এর প্রভাব ছিল রাত 9টা পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের একটি 2 বিঘার কলাক্ষেত ঝড়ে মাটির সঙ্গে নুয়ে পড়েছে। আর কয়েকদিন পরেই কৃষক ফসল ঘরে তুলতেন। 2 বিঘা জমিতে তার খরচ হয়েছে 1.5 লাখ টাকা। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় উঠতি ফসল ধান ও পেঁপের ক্ষতি হয়েছে। 15 মে থেকে আমলিচু সংগ্রহ শুরু করেছে বাগানীরা। গতকালের ঝড়ে 40 থেকে 50 ভাগ আমলিচু ছড়ে পড়েছে বলে দাবি তাদের। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। এদিকে ঝড়ের তাণ্ডবে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহরসহ পুরো জেলা। সকাল থেকে শহর এবং পর্যায়ক্রমে পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। জেলার কয়েক জায়গায় গাছপালা ভেঙে পড়েছে সড়কের ওপর। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ফলস ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকার মাঠ পর্যায়ে জরিপ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঝড়ে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আজ রবিবার বিকাল অথবা কালকের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহেদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।